রাশিয়ার ট্যাঙ্ক প্রযুক্তির সর্বশেষ মুক্তার মুকুট হিসেবে যেটিকে আখ্যা দেওয়া হয়েছিল সেটি T-14 আমারাটা আজও থেকে গেছে বিতর্ক আর উন্নত জটের মাঝখানে। এক দশক আগে যে ট্যাঙ্ককে আধুনিক যুদ্ধক্ষেত্রের বিপ্লব ঘটানোর প্রতিশ্রুতি দিয়ে আনা হয়েছিল সেটি আজও ধারাবাহিক উৎপাদনের মুখ দেখেনি। অথচ প্রযুক্তিগত দিক থেকে এই ট্যাঙ্কটি নিঃসন্দেহে অগ্রসর, যদিও এর নকশা শিকড় প্রায় 40 বছর পুরনো। তাহলে কি কারণে এমন অবস্থা? এই প্রশ্নের উত্তর পেতে গেলে আমাদের ডুব দিতে হয় সোভিয়েত ট্যাঙ্ক উন্নয়নের বহুমাত্রিক ইতিহাসে। 1970-এর ইয়ম কিপর যুদ্ধের পর আধুনিক ট্যাঙ্ক যুদ্ধের চেহারা বদলে যায়। পশ্চিমা ব্লক যেখানে ভারী ফ্রন্টাল কম্পোজিট আর্ম সহ শক্তিশালী ট্যাঙ্কের দিকে ঝুঁকছিল, সোভিয়েতরা শুরু করেছিল আলাদা দর্শনে। আলেকজান্ডার মরোজভ এর নেতৃত্বে ইউক্রেনের খার্কিভ এর মরোজভ ডিজাইন ব্যুরো এমন ট্যাঙ্কের নকশা করেছিল যেখানে গোলাবারুদের বিস্ফোরণ হলে ক্রুদের নিরাপত্তা নিশ্চিত থাকবে। প্রযুক্তি তখনও পরিপক্ক ছিল না, ফলে প্রকল্পগুলো বাতিল হয়। পরে 1980-এর দশকে অবজেক্ট 490A, অবজেক্ট 490B এবং অবজেক্ট 477 মলট নামে নতুন ট্যাঙ্ক নকশা হয়। এই ট্যাঙ্কগুলো ছিল বিপ্লবী। মানববিহীন টারেট, আলাদা ক্রু কম্পার্টমেন্ট এবং 152 মিলি প্রধান কামান। একই সময়ে লেনিনগ্রাড এ তৈরি হচ্ছিল অবজেক্ট 299। এই ট্যাঙ্কগুলোর জন্যই নকশা করা হচ্ছিল দুটি নতুন ইঞ্জিন, ইউক্রেনের 6TB এবং চেলিয়াবিন্স্ক এর 2V12, যা পরবর্তীতে T-14 আমারাটা এর মূল A85 ইঞ্জিনের পূর্বসূরি। সোভিয়েত ইউনিয়নের পতনের পর এসব প্রকল্প থেমে যায়। T-72 আর T-80 যুদ্ধক্ষেত্রে ব্যর্থ হয়, আর রাশিয়াকে নতুন প্রজন্মের ট্যাঙ্কের প্রয়োজন হয়। এদিকে উন্নত করা হয় T-90, অন্যদিকে অবজেক্ট 195 নামে আরেক প্রকল্পে 152 মিলি কামান, 1500 হর্স পাওয়ারের A85 ইঞ্জিন এবং আলাদা ক্রু কম্পার্টমেন্ট সহ একটি ট্যাঙ্কের নকশা হয়। পরীক্ষায় সম্ভাবনাময় হলেও অর্থাভাব ও ইঞ্জিন সমস্যার কারণে প্রকল্পটি 2005 সালে বন্ধ হয়ে যায়। এক দশক পর 2015-তে মস্কো বিজয় দিবসে প্যারেডে হঠাৎই আত্মপ্রকাশ করে অবজেক্ট 148। পরে নামকরণ হয় T-14 আমারাটা। প্রথম প্রকাশেই এটি প্যারেডে বিকল হয়ে পড়ায় খারাপ পূর্বাভাসের ছায়া নামে। পরের দশক জুড়ে মাত্র কয়েক ডজন প্রোটোটাইপ তৈরি হয়। ধারাবাহিক উৎপাদন আজও শুরু হয়নি। এর পেছনে মূল বাধা ইঞ্জিন A85-3। 1500 হর্স পাওয়ারের এই ইঞ্জিন তীব্র তাপমাত্রায় অতিরিক্ত তেল খরচ ও গরম হয়ে যাওয়ার সমস্যায় জর্জরিত। বিকল্প ভি শেপ ডিজাইনের এই নতুন ইঞ্জিন তৈরির চেষ্টা ব্যর্থ হয়, আর পুরনো ইঞ্জিনে নির্ভর করতে বাধ্য হয় রাশিয়া। 2023-এ এক প্রযুক্তিগত কংগ্রেসে ইঞ্জিনের সমস্যার পাশাপাশি এর 40 বছরের পুরনো নকশা, সিরিয়াল উৎপাদন জটিলতা এবং উচ্চ ব্যয়কে প্রধান বাধা হিসেবে চিহ্নিত করা হয়। টারেট নিয়ে আরও বিতর্ক। প্রথমে মনে করা হয়েছিল এটি কম্পোজিট এবং রিঅ্যাক্টিভ আর্মারে আচ্ছাদিত, কিন্তু পরে ফাঁস হওয়া তথ্যে দেখা যায় টারেটের বেশিরভাগ অংশই সাধারণ স্টিল প্লেট, যা 20 থেকে 30 মিমি ক্যালিবার গোলা বারুদও ঠেকাতে পারবে না। সক্রিয় সুরক্ষা ব্যবস্থায় আফগানিদের উপরেই পুরোপুরি নির্ভর করে এই ট্যাঙ্ক। কিন্তু 2015-তে যুদ্ধক্ষেত্র বদলে গেছে। এখন ড্রোনই ট্যাঙ্কের প্রধান শত্রু। ইসরায়েল ইতিমধ্যে তাদের ট্রফি APS ড্রোন বিধ্বংসী সিস্টেম সংযোজন করেছে, অথচ আমারাতা এর প্রতিরক্ষা এখনো ড্রোনের জন্য অপ্রতুল। তবু আমারাতার কিছু শক্তি অস্বীকার করা যায় না। ফ্রন্টাল আর্মার অত্যন্ত শক্তিশালী, সর্বাধুনিক মালাখিত রিঅ্যাক্টিভ আর্মারে আচ্ছাদিত, 125 মিমি 2A82 কামান, ভ্যাকুয়াম 1, ভ্যাকুয়াম 2
APFSST রাউন্ড ছুটতে সক্ষম, যা যে কোনো পশ্চিমা ট্যাঙ্ককে ভেদ করতে পারে। তবুও এগুলো কাগজের সাফল্য, কারণ যুদ্ধক্ষেত্রে প্রমাণের আগে কোনো ট্যাঙ্কের শক্তি কেবল অনুমান। A14 শুধু একটি ট্যাঙ্ক নয়, এটি ছিল একটি পূর্ণাঙ্গ আমারাতা ফ্যামিলি তৈরির পরিকল্পনা। T-15 ইনফ্যান্ট্রি ফাইটিং হেভিকল, T-16 রিকভারি হেভিকল, 2S-35 কোয়ালিটসিয়া আর BMPT-3 এর মতো বিশেষায়িত যান। কিন্তু ইঞ্জিন সমস্যা, পশ্চিমা অপটিক্সের ওপর নির্ভরতা এবং যুদ্ধক্ষেত্রের পরিবর্তিত বাস্তবতায় প্রকল্পগুলো অচল হয়ে গেছে। তদুপরি রাশিয়ার সামরিক নীতি ও কৌশলগত পরিকল্পনাতেও পরিবর্তন আনতে হবে। আজকের দিনে T-14 আমারাতা এক রহস্যময় অস্তিত্ব, আশার প্রতীক নাকি অতীতের এক বিভ্রান্তিকর স্বপ্ন। 4 দশক আগে যে ধারণাটি সোভিয়েত সামরিক শক্তির প্রতীক হতে পারত, আজ সেটি ভবিষ্যতের কিনারায় ঝুলে আছে। যুদ্ধক্ষেত্র কি কখনো এই ট্যাঙ্কের বাস্তব শক্তির সাক্ষী হবে, নাকি ইতিহাসের পাতায় এটি থেকে যাবে কেবল এক অপ্রাপ্ত স্বপ্ন? উত্তরের অপেক্ষায় দুনিয়া তাকিয়ে।